ফরিদপুর ৩ আসনের সৈয়দ মোদারেস আলী ইছা সাধারণ মানুষের জনমত। ফরিদপুর ৩ আসনের জননন্দিত নেতা সৈয়দ মোদারেস আলী ইছা জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক। দীর্ঘদিন সে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন। ইতিমধ্যে ১৩তম জাতীয় নির্বাচন করার জন্য আগ্রহী দল যদি তাকে নমিনেশন দেন তাহলে সে নির্বাচন করবেন। ইতিমধ্যে দেশ নিউজ টিভি ও দৈনিক মফস্বল বার্তা জনমত যাচাইয়ের জন্য এলাকার সাধারণ মানুষ ও নেতৃবৃন্দদের তাহলে নেতৃবৃন্দদের কাছ থেকে মতামত তুলে ধরা হলো এবং তারও মতামত তুলে ধরা হলো। আমি ফরিদপুর জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক। আপনারা আপনাদের দলীয় পদ থেকে ৩১ দফা বাস্তবায়নে কিভাবে কাজ করছেন? আপনারা সকলেই জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আমাদের ৩১ দফা দিয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা সারা ফরিদপুর শহরে লিফলেট বিতরণ করছি এবং সভা সমাবেশের মাধ্যমে জনগণের কাছে ৩১ দফা পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। যে আমাদের যে ৩১ দফার ভিতরে কি কি আছে সেটা আমরা জনগণের কাছে তুলে ধরছি। জি, আপনারা অবগত আছেন যে আমরা দীর্ঘ ১৭টি বছর একটি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। তার ধারাবাহিকতায় গত বছর জুলাই আগস্টের ৫ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ নতুন করে একটি বিপ্লব হয়। তার মাধ্যমে আমাদের আশা যে এদেশে অনেক দিন যাবৎ একটি সুষ্ঠু নির্বাচন হয় না। দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, আগামী ফেব্রুয়ারি বা মার্চে যে দিনই হোক, যেই মাসেই হোক, আমরা একটা অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার সর্বদলীয় একটি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটি ভালো পরিবেশ তৈরি হবে এবং হারানো গণতন্ত্র ফিরিয়ে পাবে। আপনারা আগামী নির্বাচনটাকে সাধারণ জনগণ এবং আপনারা যারা নেতাকর্মী রয়েছেন, আগামী নির্বাচনটা নিয়ে আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের আগামী নির্বাচনে এখন চাওয়া পাওয়া আমরা যাতে আমরা ইসাবাইকে যে আমরা জয়যুক্ত করে নেতা হিসেবে আমরা বাই করে আনতে পারি। আমরা ওনার মাধ্যমেই আছি, ওনার তরফ থেকেই আছি। আমি ৫ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি এবং তারেক জিয়াকে, আমি মনপ্রাণ থেকে বিএনপিকে আমি অনেক ভালোবাসি। তা আমার নেতা এমন ইসামিয়া, আমি এই ফরিদপুরে ৩ আসনে থেকে তাকে এমপি হিসেবে এমন আমার দাবি এমন আমি দেখতে চাই। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কোনো নির্বাচন হচ্ছে না সুষ্ঠুভাবে, তো আমরা চাই তারেক রহমানের হাত ধরে এবার সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারেরও দায়িত্ব অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন দেওয়া জনতার দাবি এবং সরকারকেও সেই কারণে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। জানি না কোন কারণে এখনও আইন শৃঙ্খলা বা বিভিন্ন অজুহাতে এখনও সময় কালক্ষেপণ হচ্ছে সংস্কারের নামে। আমাদের বক্তব্য বা সাধারণ জনগণের বক্তব্য যে সংস্কার হবে, যে সংস্কারগুলো স্বল্প সংখ্যক, যার মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করা যায় এবং যারা জাতীয় সংসদ নির্বাচনে যারা পার্লামেন্টে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে তারাই এই জাতীয় সংস্কারের ব্যাপারে তারা পার্লামেন্টে আনবে এবং তারা সংস্কারগুলো মূলত তারা করবে। এবং সেই লক্ষ্যেই জনগণ এখনও মনে করে দেশের এই অবস্থায় তাদের অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন এবং জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা, দেশের উন্নয়ন বা জনস্বার্থে মানুষের কল্যাণ হবে। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার হবে। সুতরাং আমরা আশা করব অচিরেই এই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনক্ষণ স্পেসিফিক বলবে এবং আমার বিশ্বাস যে এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের জনগণ আস্থাশীল এবং তারা তাদেরকে ভোট দেবে। এবং এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে যে কথা বলেছেন, আমি দলের একজন সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমি এই দলে সুদীর্ঘদিন ৪৬ বছর আছি, দলের নেতৃত্ব দিচ্ছি এই ফরিদপুর জেলায় এবং জনগণ এবং দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা যে দলের এই দুরবস্থার মধ্য দিয়ে এবং সাধারণ মানুষের প্রত্যাশা দীর্ঘদিন
রাজনীতি করবার কারণে বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে এবং বিএনপির অনেক দুর্দিন গেছে। সেখানে পরীক্ষিত বন্ধু হিসাবে জনগণের কাছে আমি পরিচিত এবং তিনবার ক্ষমতার কারণে আমি জাতীয়তাবাদী দলের তখন জেলার সাধারণ সম্পাদক। আমার কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে জানা, আমার চারিত্রিক, আমার অন্যান্য গুণাবলী যা আছে সেটা জনগণের কাছে জানা বিধায় জনগণের প্রত্যাশা এবং দলীয় নেতাকর্মীর প্রত্যাশায় তাদের প্রত্যাশা আমি এই ফরিদপুর সদর 3 আসনের থেকে আমি নির্বাচন করি। দল আমাকে মনোনয়ন দেয় এবং দল যে সংস্কার করবার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ 31 দফা বাস্তবায়ন করেছে, রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করবার জন্য যে চারিত্রিক গুণাবলী রাজনীতিতে থাকা দরকার, সেই হিসাব নিকাশেই আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা আমাকে নির্বাচন করবার জন্য উৎসাহিত করছে। দল যদি আমাকে এখানে নির্বাচনে সে সুযোগ দেয়, অবশ্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার ক্ষেত্রে জনতার আশা আকাঙ্ক্ষা এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমি অবশ্যই এই দেশে সেই সেবা করবার জন্য মানসিকভাবে আমি স্থির হয়েছি। সুতরাং আপনাদেরও সার্বিক সহযোগিতা চাই।